চলো বন্ধুরা, আমাদের অপেক্ষার পালা শেষ। সাকিবিয়ানদের অপেক্ষার অবসান ঘটলো। অনন্য মামুনের পোস্ট অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী কাল থেকে শুরু হচ্ছে দরদের যে অনুষ্ঠান, যে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানটি হবে 50,000 সাকিবিয়ানদের একসঙ্গে নিয়ে, সেই ট্রেলার লঞ্চিং এর রেজিস্ট্রেশন আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে। তো এর থেকে দারুণ খবর আর কিছু হতেই পারে না। আমি তোমাদেরকে বারবারই বলছিলাম যে আমরা একটু ধৈর্য ধরে যাই। দরদ প্রজেক্টটা না অনেক বড় একটা প্রজেক্ট, আর গোটা টিম চেষ্টা করছে খুব ভালোভাবে সেটাকে রিলিজ দেওয়ার। তো আমাদের যদি সাপোর্টটা তারা না পায়, তাহলে এই যে এত পরিশ্রম করে তারা গোটা ছবিটা তৈরি করছেন, কাদের জন্যে তোমরাই বলো না? সাকিবিয়ানদের জন্যই তো তৈরি করছেন, নিউট্রাল অডিয়েন্সের জন্য, বাংলা সিনেমা প্রেমী মানুষদের জন্য তৈরি করা হচ্ছে এই সিনেমা। সাকিবিয়ানদের জন্য তো অবশ্যই। আমার মনে হয় সাকিব ভাইয়ার ছবি এলে সাকিবিয়ানদের প্রায়োরিটি সবার আগে থাকে, এটা আমার বিশ্বাস। এবং নানান সময় নানান ইন্টারভিউর মারফত নানান ডিরেক্টরসরা এটা বলে এসছেন যে সাকিবিয়ানদের ভালোবাসা সত্যি নিঃস্বার্থ ভালোবাসার কোনো তুলনা হয় না। আজকে অনেকেই আমরা অনন্য মামুনের কাছ থেকে মানে তার প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলছিলাম যে কি হলো, উনি 2 তারিখে রিলিজ দেবেন বললেন, তারপরে হাওয়া হয়ে গেলেন, কোনো আপডেট নেই, কিছু নেই। রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়েও অনেক কন্টেন্ট ক্রিয়েট হলো, কিন্তু ফাইনালি আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। 50,000 সাকিবিয়ান একসঙ্গে, আমি তো বুঝতেই পারছি না আমি কি সেখানে থাকতে পারবো। মানে এটা যদি বাংলাদেশে হয়, আমার কাছে এখনো পাসপোর্ট ভিসা নেই, আমি কি তাহলে এত বড় একটা অনুষ্ঠান মিস করব? এটা কি আমাদের ইন্ডিয়াতে কলকাতার দিকে হবে বা ইন্ডিয়াতে কি করা হবে? যদি ইন্ডিয়াতে যে কোনো প্রান্তে করা হয় আমি সেইখানেই পৌঁছে যাব, কিন্তু পাসপোর্ট ভিসা হয়নি আমার এখনো, তাই আমি বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশে হলে আমি যেতে পারবো না। এটা আমার কাছে একটা অনেক খারাপ লাগার ব্যাপার তৈরি হবে। তবে আমার এটা ধারণা এটা তো একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, আর ভারতেও কিন্তু প্রচুর সাকিবিয়ান্স আছে। কিছুদিন আগে যখন সাকিব ভাইয়া আসামে গেলেন, তখন আমরা দেখতে পেলাম সেখানে হাজার হাজার সাকিবিয়ান, তারা কিন্তু একবার সাকিব ভাইয়াকে দেখার জন্যে তারা কিরকম ওয়েট করছিল এবং সেখানে কত কত আনন্দ করেছে সবাই মিলে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আসলে অনন্য মামুন ভাইয়া যেটা পোস্ট করেছিলেন, বাংলাদেশেও হবে, মুম্বাইতেও হবে, কলকাতাতেও হবে, এই 3টে জায়গার নাম উনি মেনশন করেছিলেন। তো কলকাতায় হলে তো তোমরা বুঝতেই পারছো আমি সেখানে থাকবই, মুম্বাই হলেও আমি যাওয়ার চেষ্টা করব। বাট এখন আমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি যে কেবলমাত্র বাংলাদেশে যেন না হয়, বাংলাদেশের বাদে অন্যান্য জায়গাগুলো যেগুলো উনি বলেছিলেন সেই জায়গাগুলোতেও যেন হয়, তাহলে আমিও এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবো। আমি জানি না এই রেজিস্ট্রেশনটা করতে কি কি লাগবে, সবটা আগামীকাল খোলসা হয়ে যাবে। তো জাস্ট আর কয়েক ঘন্টা তোমরা ওয়েট করো, জাস্ট কয়েক ঘন্টা ওয়েট করো। এইবার দরদ মনে হচ্ছে এগিয়ে আসছে ধীরে ধীরে, মানে এই বছরের রিলিজ এইবার তো আমরা কনফার্ম হয়ে গেলাম, নাহলে এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশনের ডেট ঘোষণা হতো না। সুপার এক্সাইটেড, সাকিবিয়ানরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। আর শোনো, রেজিস্ট্রেশন ফর্ম আসার সাথে সাথে ফিল আপ করবে, কেউ কিন্তু দেরি করো না, কেননা প্রচুর সাকিবিয়ানসরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবং আমি এটুকু তো শিওর 50,000 তো কিছুই নয়, সাকিবিয়ানদের শুধুমাত্র বাংলাদেশে সাকিবিয়ানদের সংখ্যা যত, 50,000 কিছুই নয়। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের নামটা উঠবে, তোমরা অনুষ্ঠানের অঙ্গীকার হতে পারবে। তো একদম কেউ দেরি করবে না, চটপট করে রেজিস্ট্রেশন করবে। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে অফিসিয়াল রেজিস্ট্রেশন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।